নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি মোচার চপ। এখানে আমি মোচাটা সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। এবার এই মোচাটার মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, দিয়ে আলু আর মোচাটা খুব ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কুচি, দিয়ে নারকেল কুচিটা একটু ভেজে নেব। নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচানো আদা আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাও একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে মেখে রাখা মোচাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মোচার সাথে এগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, আর দেব চিনি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা গুঁড়ো মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম আর কিশমিশ, দিয়ে ভালো করে মোচার সাথে এগুলো মিশিয়ে নেব। এবার একটা বাটিতে আমি নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, দিয়ে জল দিয়ে এই কর্নফ্লাওয়ার ময়দাটা একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এবার আমি মোচার পুরটাকে একটু লম্বা লম্বা করে চপের আকারে গড়ে নেব। চপের আকারে গড়ে নিয়ে একবার আমি ময়দার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেব। এইভাবে আমি আর একবারও ময়দার গোলায় ডুবাবো, আবার আর একবার ব্রেড ক্রাম্বস মাখাবো। এইরকমভাবেই আমি এই পুরটা দিয়ে আরও অনেকগুলো চপ আমি বানিয়ে নেব। চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে একে একে চপগুলো আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে।
সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিয়ে ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে স্যালাড আর সসের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।